মাধ্যমিক পরীক্ষাতে কোনি থেকে থাকবে 5 নম্বরের 3টি বড় প্রশ্ন। পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা এই মুহূর্তে কোনি থেকে কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়লে কোনি থেকে প্রশ্ন কমন পেতে পারো। কোনি থেকে পরীক্ষাতে 3টি বড় প্রশ্ন আসবে 5 নম্বরের জন্য, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এই ভিডিওতে বলে দেব মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো কোনি থেকে প্রশ্ন কমন তোমার আসবেই আসবে। সো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুনি কি? বারুনির দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি সরাসরি এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারে, ফাইট কোনি ফাইট, উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। পরপর এই 4টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 8 নম্বর প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও। এরপর 9 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? এর সাথে ক্ষিতিশ কেন এটা পুষে রাখার কথা ভাবছেন? এরপরে প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল, তার উত্তরে ক্ষিতিশ সিংহ কি বলেছিল? এরপর শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। এই যে 10-11টি প্রশ্ন পরীক্ষার জন্য বলা হলো কোনি থেকে, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, কোনো প্রশ্ন বাদ দেবে না। যে 11টি প্রশ্ন এখানে বলা হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। পরীক্ষার আগের মুহূর্তে প্রস্তুতি হিসাবে কোনি থেকে এই কটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, রচনা প্রভৃতি বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, যেখানে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। এছাড়াও বেশ কিছু নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি বাংলা সহ অন্যান্য সকল বিষয়ে, সেই ভিডিওগুলিও দেখে নিও। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।